আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি ফেসবুকে কোলাবোরেশন অপশন কিভাবে অন করবেন। তো এটা কিন্তু আমরা আগে ফেসবুক অফিসিয়াল অ্যাপস দিয়ে খুব সহজেই অন করতে পারতাম, কিন্তু ইদানিং ফেসবুকের যে কোলাবোরেশন অন করার পরে ইনভাইট যে লিঙ্কটি আসে বা ইনভাইট যে নোটিফিকেশনটি আসে, সেটা কিন্তু এখন আসতেছে না। তো তার জন্য কিন্তু আমরা এই কোলাবোরেশন অপশনটি অন করতে পারতেছি না, এবং আমাদের কিন্তু এক ভিডিও পেজ বা প্রোফাইলে বা দুই পেজে আমরা কিন্তু ব্যবহার করতে পারতেছি না। তো তার জন্য আমি এই সমাধান নিয়ে আজকে ভিডিওটি নিয়ে আসছি, কিভাবে আপনি এই কোলাবোরেশন অন করে এক ভিডিও দুই পেজে বা প্রোফাইল পেজে আপনি কোলাবোরেশন অন করে ব্যবহার করবেন। তো দেখুন, এখানে আমার সামনে যে একটি প্রোফাইল দেখতে পাচ্ছেন, আমি এই প্রোফাইলে একটি ভিডিও আপলোড করে সেটি কোলাবোরেশন অন করে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন। তো দেখুন, আমার ফোনে যে ক্রোম ব্রাউজার রয়েছে, আমি সেই ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। তো আপনি আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেটা দিয়ে কাজ করবেন। তো তারপরে এখানে এসে আপনি ফেসবুক ফেসবুক লগ ইন লিখে সার্চ করবেন। তো লগ ইন লিখে সার্চ করার পরে এখান থেকে কিন্তু আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করে নিচে আমার যে ডেস্কটপ সাইট অন করা রয়েছে, এটা কিন্তু আপনি অবশ্যই অন করে নেবেন, না হয়তো কিন্তু কাজ হবে না। তো এখানে আপনার যদি টিক চিহ্ন না থাকে, আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইটে আপনি ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো দেখুন, তারপরে এখান থেকে আপনি লগ ইন টু ফেসবুক এটা ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পরে এখান থেকে আপনি আবারও এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করে আবারও ডেস্কটপ সাইট এটা অন করে নেবেন। তো আপনার যদি দুইবার অন করার লাগে ডেস্কটপ সাইট, তো আপনি অবশ্যই দুইবার অন করে নেবেন, এমন সমস্যা হতেই পারে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার যে আইডিটা রয়েছে, এটা কিন্তু আমি একটি রিলস আপলোড করে কোলাবোরেশন অন করে আমি দেখাতে যাচ্ছি। তো দেখুন, এখানে রিলস অপশন রয়েছে। তো আমি এই রিলসের উপর ক্লিক করলাম। তো এখানে রিলসের উপর ক্লিক করার পরে এখানে আমার সামনে যে পেজটি শো করছে, দেখুন এখানে অ্যাড ভিডিও একটি অপশন রয়েছে। তো আমি এখন এই অ্যাড ভিডিও অপশনে ক্লিক করলাম। তো অ্যাড ভিডিও অপশনে ক্লিক করার পর এখানে আপনার সামনে কিছু ভিডিও শো করবে। তো এখানে যদি আপনার ভিডিওটি থাকে তো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, আর যদি এখানে ভিডিও না থাকে তো আপনি এই ব্রাউজ অপশনে ক্লিক করবেন। তো দেখুন, আমি ব্রাউজ অপশনে ক্লিক করতেছি যেহেতু আমার ভিডিওটি এখানে নাই। তো ব্রাউজ অপশনে ক্লিক করার পরে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে চলে যাবে। তো তারপরে এখান থেকে আপনি আপনার ভিডিওটি সিলেক্ট করে নিতে পারেন, বা এইখান থেকে আপনি সাইডে স্ক্রল করে গ্যালারিতে গিয়েও কিন্তু আপনি আপনার ভিডিওটি সহজে সিলেক্ট করতে পারেন। তো দেখুন, আমি গ্যালারিতে ক্লিক করতেছি। তো গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে আমার যে ভিডিওটি রয়েছে সেটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন, আমি ভিডিওটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং ভিডিও। তো সরি, আমি এই ভিডিওটি সিলেক্ট করতে যাচ্ছি না, আমি অন্য একটি ভিডিও সিলেক্ট করতে যাচ্ছি। তো তার জন্য আমি আবার এখান থেকে কেটে দিচ্ছি। তো ক্রসে ক্লিক করে আমি এখান থেকে লিয়াবে দিয়ে দিচ্ছি, যেহেতু এই ভিডিওটি আমার আগেও আমার আপলোড করা হয়ে গেছে। তো আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে নিচ্ছি। তো আমি এটি দ্রুত করতেছি। তো দেখুন, এখানে ব্রাউজে ক্লিক করে এখান থেকে আমি ভিডিওটি আবারও সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখন এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে দেখুন, ভিডিওটি কিন্তু এখানে আপলোড হচ্ছে, আপলোডিং ভিডিও এখানে লেখা আসছে। তো তারপরে এখানে নিচে আপনি দেখতে পাবেন নেক্সট অপশন। তো এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। দেখুন, আমি এখানে জুম করে দেখাচ্ছি, এই দেখুন নিচে নেক্সট অপশন। তো নেক্সট অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে উপরে আপনার অ্যাড ডিটেলস এই অপশনটি চলে আসবে। তো আপনি এখানে আপনার ভিডিও অনুযায়ী একটি ক্যাপশন দিয়ে দিবেন। তো আমি এখানে একটি ক্যাপশন দিয়ে দিচ্ছি। তো আপনার ভিডিও অনুযায়ী কিন্তু আপনি ক্যাপশন দিয়ে দিবেন। তো আমি এখানে ক্যাপশনটি দিয়ে দিলাম। তো ক্যাপশন দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা হ্যাশট্যাগ ইউজ করে কিছু ট্যাগ ইউজ করতে হবে। তো আমি এখানে কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি। এই ট্যাগ দেওয়ার কারণে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনার ভিডিও অনুযায়ী এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন, ফান্নি থাকলে ফান্নি বা রোমান্টিক সং এ ধরনের আপনি
ট্যাগ এখানে ইউজ করতে পারেন। তো দেখুন আমি যেহেতু ফান্নি, তো আমি এখানে একটি ফান্নি ট্যাগ দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে দেওয়ার পরে নিচে যে অপশনটি রয়েছে ইনভাইট কোলাবোরেটর, তো এখানে ইনভাইট কোলাবোরেটর এই অপশনে ক্লিক করতে হবে। মূলত আমাদের কাজ এখানে। তো আমি এখানে ইনভাইট কোলাবোরেটর এটার উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এইখানে আপনার অ্যাড কোলাবোরেটর এই অপশনটি চলে আসবে। তো অ্যাড কোলাবোরেটর আসার পরে এখানে আপনি আপনার যে পেজ বা প্রোফাইলে আপনি শেয়ার করতে যাচ্ছেন ভিডিওটি কোলাবোরেশনের মাধ্যমে, তো আপনি এখানে আপনি সার্চ করবেন, সেই নাম দিয়ে সার্চ করবেন। তো নাম দিয়ে সার্চ করার পরে যদি আপনার এই প্রোফাইল বা এই পেজটি না আসে, সেক্ষেত্রে আপনি কিভাবে নিয়ে আসবেন, এর জন্য আমি এক ভিডিওতে সমাধান দিয়ে দিয়ে দিতে যাচ্ছি, যেন নেক্সট ভিডিওতে আবার আপনারা কমেন্ট করতে না পারেন যে আমাদের নাম দিয়ে সার্চ করলে আইডি আসতেছে না বা পেজ আসতেছে না। তো সেক্ষেত্রে আপনি আপনার যদি না আসে, তো আপনি এখান থেকে কেটে দিয়ে চলে আসবেন। তো তারপরে আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেটাতে চলে আসবেন। তো চলে আসার পরে এখান থেকে আপনি যে আইডি বা পেজে আপনি ভিডিওটি শেয়ার করতে যাচ্ছেন, কোলাবোরেশন অন করতে যাচ্ছেন, সেই পেজটি কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমি যে পেজটিতে কোলাবোরেশন অন করতে যাচ্ছি, দেখুন তাকু আক্তার, তো আমি এই পেজটি আমি এখান থেকে লগ ইন করে নিলাম। তো দেখুন লগ ইন করার পরে এখান থেকে সরি পেজটি লগ ইন হয়ে যাক। তো লগ ইন করার পরে এইখান থেকে আপনার পেজের যে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন, তো এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পরে এখানে যে থ্রি ডট মেনু রয়েছে, আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন ইওর পেজ লিঙ্ক, তো আপনি এখান থেকে আপনার এই পেজ লিঙ্কটি কপি করে নেবেন। নিয়ে আবারও আপনি আগের যে অপশনে ছিলেন সেখানে আপনার ক্রোম ব্রাউজারে এখান থেকে এইভাবে চলে যাবেন। তো চলে আসার পরে এখান থেকে আপনি যে লিঙ্কটি কপি করছেন সেটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। তো এখানে আপনি চেপে ধরে রাখবেন। তো চেপে ধরে রাখার পরে আপনার এখানে দেখুন কপি পেস্ট চলে আসবে। তো এখানে এখানে পেস্ট করে দিবেন। তো দেখুন পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ওই আইডি বা পেজের নামটি কিন্তু চলে আসবে, কোনো সার্চ করা লাগবে না বা কোনো প্রেশার নেওয়া লাগবে না। তো দেখুন তারপরে এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন কপি ইনভাইট লিঙ্ক, তো এই কপি ইনভাইট লিঙ্কে ক্লিক করে আপনি এই লিঙ্কটি কপি করে নেবেন। তো দেখুন লিঙ্ক কপিড হয়ে গেল। তারপরে ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে এসে পাবলিশ যে অপশনটি রয়েছে, আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিবেন। তো দেখুন আমি পাবলিশে ক্লিক করে ভিডিওটি পাবলিশ করে দিচ্ছি। তো ভিডিওটি এখন পাবলিশ হয়ে গেল। তো এখন আমার মূল কাজ কোলাবোরেশন অন করা। তো এখান থেকে আমি কেটে দিলাম। যেহেতু আমার এই পেজটি এই প্রোফাইলে রয়েছে, তো প্রথমে আমাকে সেই পেজটি এখান থেকে কিন্তু সুইচ করে নিতে হবে। তো দেখুন আমি এখান থেকে যে পেজটিতে কোলাবোরেশন অন করছি সেটা এখান থেকে আমি ক্লিক করে সেই পেজটি সুইচ করে নিচ্ছি। তো তাকু আক্তার এই পেজটিতে আমি কোলাবোরেশন অন করছি। তো দেখুন আমি এটি এখান থেকে আবারও সুইচ করে দিচ্ছি। তো সুইচ করা হয়ে গেলে এখানে যে আপনি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নতে আপনি ক্লিক করবেন। তো দেখুন এই যে ক্রোমের প্লাস চিহ্ন, এটার উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমি ওইখান থেকে যে কোলাবোরেশন যে লিঙ্কটি কপি করছি সেই লিঙ্কটি কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে যে নিচে কিবোর্ডে সার্চ অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এইভাবে একটি অপশন চলে আসবে, যেটা আমরা আগে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে দেখতে পেতাম। কোলাবোরেশন নোটিফিকেশনে ক্লিক করলে এমন অ্যাকসেপ্ট ডিসলাইক এই দুইটা অপশন চাইতো, সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আপনি এটা শুধু রিলসের ক্ষেত্রে না, আপনি ভিডিওর ক্ষেত্রেও আপনি কপি ইনভাইট লিঙ্ক ওইটা বা কপি কোলাবোরেশন লিঙ্ক ওইটা লিঙ্কটি কপি করে একইভাবে আপনি কিন্তু আপনার মূল ভিডিও, আপনি 3 মিনিটের ভিডিও বা বড় ভিডিওগুলো কিন্তু আপনি এইভাবে রিলস ব্যতীত সবগুলো কিন্তু এইভাবে কোলাবোরেশন অন করতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আমার এই ভিডিওটি কিন্তু পেজ প্রোফাইল দুইটাই কিন্তু শেয়ার হয়ে গেল। এখন আমার পেজ বা প্রোফাইল দুইটাই যদি মনিটাইজ থাকে, আমার এক ভিডিও দিয়ে কিন্তু দুই জায়গা থেকে
আমার ভিউ আসবে এবং ২ জায়গা থেকে কিন্তু আমার ইনকাম আসবে। তো এইভাবে খুব সহজে কিন্তু এক ভিডিও দিয়ে ২ জায়গা থেকে ইনকাম করা যায়। তো এখন যদি আমি আমার এই যে ভিডিওটি আমি কোলাবরেশন অন করলাম, এটা যদি আমি দেখাই, তো দেখতে পাচ্ছেন আমি আমার এই ফেসবুকের ইসে চলে আসলাম আবারও। তো আসার পরে এখান থেকে আমি একটু রিফ্রেশ দিলাম। তো রিফ্রেশ দেওয়ার পরে আমি যদি নিচে চলে আসি, তো আমি দেখতে পাচ্ছেন যে সেই ভিডিওটি কিন্তু দেখতে পাচ্ছি যে ভিডিওটি একটু আগে কোলাবরেশন করলাম এই আইডিতে চলে আসছে। তো এইভাবে আপনি খুব সহজেই কোলাবরেশন অন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন।